আসসালামু আলাইকুম। আজকে খুব ভোরে, ভোরে আমরা বের হইছি। খুব ভোরে, ভোরে বের হয়ে আমরা একটা খামারের উদ্দেশ্যে রওনা দিছি। তবে আমরা আজকে আমাদের খামারে যাব না। আমরা যাব, আমার সাথে পরিচয় হয়েছে আমার এক বড় ভাই। উনি মৎস্য চাষ করে, মাছের চাষ করে প্লাস মাছের ডিম থেকে উনি রেণু উৎপাদন করে। রেণু উৎপাদন করে মাছও বিক্রি করে, রেণুও বিক্রি করে। তো উনি আমাকে বলছিল যে উনার রেণুগুলা, মাছের পোনাগুলা খুব ভালো মানের উন্নত জাতের। তো উনি দাওয়াত দিছিল যাওয়ার জন্য। আজকে ভোরে, ভোরে বের হইছি আমরা উনার খামারে যাব। তো যাওয়ার পথে আমরা যেহেতু বাসা থেকে নাস্তা করে বের হই নাই, খুব ভোরে রওনা দিছি, তো যার কারণে আমাদের ঘরে নাস্তা করা হয় নাই। আমরা একটা হোটেলে বসছি নাস্তা করার জন্য। তো এখানে নাস্তা শেষ করে আমরা আবার রওনা দিব। তো নাস্তা শেষ করে যখন আমরা রওনা দিছি, সকাল ভোরে ভোরে দৃশ্য মানে খুব অপরূপ, খুব সুন্দর। রাস্তার দুই পাশে গাছগাছালি সবুজ, এমনকি আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি দুই পাশে হচ্ছে প্রচুর সবজি ক্ষেত, বিভিন্ন রকমের সবজি রাস্তার দুই পাশে মানুষ ক্ষেতের মধ্যে লাগাইছে, বরবটি, লাউ, সিম, অনেক রকম সবজি। তো এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের বড় ভাই যিনি ওনার খামারের দিকে রওনা দিছি। তো প্রতিমধ্যে আমরা যখন খামারের দিকে রওনা দিছি অনেকক্ষণ বাইক ড্রাইভ করার পরে আমাদের একটু চা খাওয়ার প্রয়োজন হয়েছে, মানে মাথা ধরে গেছে। তো আমরা একটা চা দোকানে বসছি চা খাওয়ার জন্য। এখানে চা শেষ করে আমরা আবার রওনা দেব। তো আমরা যখন এখান থেকে রওনা দিই, ওনার খামারে এর আগে কিন্তু আমি কখনো যাই নাই। তো উনি আমাকে লোকেশনটা বলে দিয়েছে। তো সেই অনুযায়ী আমি গুগল ম্যাপে লোকেশনটা সেট করার পরে গুগল ম্যাপ আমাদেরকে যে লোকেশন দেখাইছিল আমরা ওই লোকেশন দিয়ে চলে গেছি। তো ওই লোকেশন দিয়ে যাওয়ার পরে আসলে গুগল লোকেশন অনুযায়ী গেছি, একটা কাঁচা রাস্তা পড়ছে ওনাদের খামার। গুগল লোকেশন যেভাবে দেখাইছে কাঁচা রাস্তা দিয়ে আমি কতটুকু যাওয়ার পরে আমাদের আর বাইক নিয়ে যাওয়ার ব্যবস্থা নাই। একটু সামনেই কিন্তু পাকা রাস্তা ছিল। আমরা ওই অন্য রাস্তা দিয়ে যদি ঢুকতাম তাহলে আমরা সঠিকভাবে আসতে পারতাম। তো গুগল লোকেশনে ভুল দেখানোর কারণে আমরা কাঁচা রাস্তা দিয়ে ঢুকে গেছি। কাঁচা রাস্তা দিয়ে ঢুকে এখানে সামনে কালভার্ট, যেটা কালভার্টের দুই পাশে মাটি নেই, কারণ বাইক আর ওই পাশে নেওয়া যাবে না। পরে বাইককে আমরা এখানে স্ট্যান্ড করছি, স্ট্যান্ড করে আমরা রাস্তার ওই পাশে হচ্ছে হ্যাচারি, কালভার্টটার ওই পাশে হ্যাচারি। তো আমরা রাস্তার ওই পাশে চলে গেছি। তো আমরা ওনার হ্যাচারির ভিতরে চলে আসছি, যেখানে উনি মৎস্য চাষ করে হ্যাচারি। এই এরিয়াটা কিন্তু অনেক বিশাল, এখানে প্রায় 15-20টার মতো পুকুর আছে, অনেক বড় বড় পুকুর, এবং পুকুরগুলোতে প্রচুর পরিমাণে মাছ আছে। তা আমরা একদম প্রথমে ঢুকতে যে দুইটা পুকুর পড়ে, দুইটা না, এখানে 4-5টা পুকুর আছে, দুই পাশে দুইটা দুইটা, পিছনে একটা, মোট 5টা পুকুর আছে। তো প্রথম দুইটা পুকুরে প্রচুর পরিমাণে মাছ। তো এই মাছগুলো আমরা কিছুক্ষণ এখানে দেখার পরে আমরা ভিতরে চলে গেছি। ভিতরে যাওয়ার পরে দেখতেছি যে ওনাদের এখানে যে পোনা উৎপাদন করে ডিম থেকে বিভিন্ন রকম মাছের, বিভিন্ন রকম মাছ বলতে এখানে তেলাপিয়া, পাঙ্গাস, কোরাল, তারপরে হচ্ছে শিং মাছ আছে, চিংড়ি মাছের পোনা ওনারা অন্যখান থেকে এখানে নিয়ে আসে, কালেকশন করে। তো সামনে যে মাছগুলো আমরা দেখছি এগুলো হচ্ছে ব্রুডিং করার জন্য মাছ, এগুলো থেকে ডিম উৎপাদন করে এবং এই ডিম দিয়ে ওনারা পোনা তৈরি করে। তো আমরা এখানে রাস্তা ধরে যখন হ্যাচারির ভিতরে ঢুকে গেছি একদম, যেখানে ওনারা পোনা চাষ করে। তো মাছের পোনাগুলো ওনারা কীভাবে চাষ করে সেইটা এখানে আপনারা দেখতে পাইতেছেন, যে বিভিন্ন ছোট ছোট নেট দিয়ে ছোট ছোট বাক্সের মতো করা, মানে ছোট ছোট নেট দিয়ে ছোট ছোট জায়গা ঘিরে রাখছে, যেখানে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের মাছের পোনা ওনারা এখানে উৎপাদন করে। তো এই এরিয়াটা আসলে অনেক বিশাল। আমরা হাঁটতে হাঁটতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরা দিন আজকে এটা ঘুরে ঘুরে দেখছিলাম। দেখার পরে আমি যে ভাই হ্যাসারি, যে ভাই মৎস্য চাষ করে, ওনাকে ফোন করছিলাম। পরে উনি ওনার অফিসে যাওয়ার জন্য বলছে, এখানে ভিতরে ওনার অফিস আছে, আমরা ওনার অফিসে গেছিলাম। তো এখানে ওনার সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়েছে। উনি আমাদেরকে সুন্দর একটা গাইডলাইন দিয়েছে যে কীভাবে একদম পোনা থেকে বড় মাছ পর্যন্ত বিক্রি পর্যন্ত কীভাবে কী করা যায়, কতটুকু ঘনত্বে মাছ ছাড়তে হবে, কত সাইজের পোনার কী খাবার দিতে হবে, বা একটু বড় হলে মাছের কী পরিমাণ খাবার লাগবে প্রতিদিন, কতটুকু ঘনত্বে কতটুকু পোনা ছাড়তে হবে, সব কিছু সুন্দরভাবে উনি বিস্তারিত বলছে। তো ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে আমরা ওনার পুরো হ্যাচারিটা ঘুরে ঘুরে আবার দেখছিলাম। দেখে আমরা এখান থেকে পরে বের হয়ে গেছি। তো উনি আসলে খুব ভালো মানুষ। ওনার এখানে আসার পর আমরা বুঝতে পারছি যে আমরা এর আগে যেখান থেকে পোনা নিয়েছিলাম এখানকার পোনার মান ওইখান থেকেও অনেক ভালো, এবং এই মাছগুলার জাত, মানে এই মাছগুলো অল্প দিনে অনেক বড় হয়। যেমন উনি আমাদেরকে বলছে যে আপনারা এখান থেকে পোনাগুলো নিয়ে যদি সঠিক ওয়েতে চাষ করতে পারেন, যেমন অনেকে আছে যে ছোট পুকুর মাছ অনেক বেশি দিয়ে দেয় বা বড় পুকুর মাছ অনেক বেশি দিয়ে দেয়। তো ওনারা আমাদেরকে বলছে যে শতাংশ প্রতি 200 মাছ, শতাংশ প্রতি 200 মাছ এখানে দিয়ে দেওয়ার জন্য। তো এইভাবে যদি সঠিকভাবে আমরা পালন করতে পারি তাহলে 3 মাসের ভিতরে এগুলো 500 গ্রামের উপরে যাবে এই মাছগুলা। কারণ ওনারাও এখানে চাষ করে, ওনাদের মাছগুলো আসলে অনেক বড় বড়, ওনারা 3 মাসের অধিক চাষ করছে। তো আমাদেরকে বলছে যে আপনারা যদি বিক্রি উপযোগী তাড়াতাড়ি বিক্রি করে ফেলতে চান তাহলে 3 মাসের ভিতরে এই মাছগুলো বিক্রি করে ফেলতে পারবেন।
তো এখানে আসার পরে আজকে আমাদের এমনি ইচ্ছা ছিল যে এখান থেকে কিছু মাছ আমরা ইনস্ট্যান্ট নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমাদের ওই রকম প্রস্তুতি না থাকার কারণে আজকে আমরা এখান থেকে মাছ নিতে পারিনি। কারণ আমরা আসছি বাইকে করে, তো বাইকে করে আমরা ইচ্ছা ছিল 5,000-এর মতো পোনা মাছ নেওয়ার জন্য। ওনারা বলছে যে আমাদেরকে প্রতিটা ব্যাগে 300 করে পোনা দেবে, তাহলে প্রতিটা ব্যাগে 300 করে দিলে 5,000 হইলে অনেকগুলা পলিথিনের ব্যাগ হয়ে যাবে, যেগুলো আমরা বাইকে করে নেওয়া সম্ভব না। তো এই জন্য আমরা আর আজকে নেব না, আমরা নেক্সট টাইম যখন আবার এখানে আসবো তখন এখান থেকে পোনা নিয়ে যাব। তো ভাইয়ের সাথে কথা বলার পরে আমরা এখানে সারাদিন একটু ঘোরাঘুরি করছি, ওনাদের পুকুরগুলো দেখছি চারপাশের। ওনাদের বড় বড় কয়েকটা পুকুর আছে যেগুলোতে বড় মাছ আছে, আর বেশিরভাগই হচ্ছে ওনাদের পোনা উৎপাদন, বিভিন্ন রকমের পোনা এখানে পাওয়া যায়। তো যে ভাই এখানে আমাদেরকে আমন্ত্রণ জানাইছে, ওনার সাথে দেখা করে কথা বলে বিদায় নিয়ে আমরা এখান থেকে বের হয়ে গেছি। তো এখানে আসার পরে দিনটা খুব ভালো কাটলো। এখানে যিনি আমাদেরকে আমন্ত্রণ জানাইছে, আমরা পুরো খামারটা ঘুরে ঘুরে দেখছি, মাছের ব্যাপারে বিভিন্ন ইনস্ট্রাকশন ওনার থেকে নিছি। তো এখানে সারাদিন থাকার পরে ভাইয়ের সাথে কথা বলে বিদায় নিয়ে আমরা এখান থেকে বের হয়ে গেছি। বের হওয়ার পথে আমাদের হাতে যেহেতু আজকে আরেকটু সময় ছিল, আমাদের অন্য একটা কাজ ছিল, তো আমরা আমাদের এক ভাইয়ের খামারে গেছিলাম। তো ওনার খামারে যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের, আমার সাথে আমার যে চাচা আসছে উনি ওই খামার থেকে কিছু আনাজি কলা গাছ, যেটা সবজির জন্য আমরা কলা করি, ওই কলার কিছু চারা নেবে, ভালো জাতের চারা নেবে। তো ওই উদ্দেশ্যে আমরা ওই খামারের উদ্দেশ্যে রওনা দিছি। তো যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখেন গ্রামের পরিবেশ কত সুন্দর। তো আমরা যাওয়ার পথে এখানে পথের উপরে গরুগুলো এভাবে বিচ্ছিন্নভাবে ছিল। গরুকে ঘাস খাওয়ানোর পরে রাখাল গরুকে বাড়িতে নিয়ে যাইতেছে। তো এইসব দৃশ্যগুলো আসলে আপনি যখন গ্রামে আসবেন তখনই দেখতে পাবেন। তো আমরা এই পথ ধরে আমাদের ভাইয়ের খামার আমরা যাইতেছি, যাওয়ার পথে একটা বিয়েবাড়ির দৃশ্য যেটা ক্যামেরায় আপনারা দেখতেছেন। আমরা চলে আসছি আমাদের ওই ভাইয়ের খামারে, যেখান থেকে আমাদের কলা গাছ নেওয়ার কথা। তো এখানে আসার পরে ওনার খামারটা ঘুরে ঘুরে দেখতেছি, উনি নতুন মুরগি উঠাইছে, এখানে মুরগির বাচ্চাগুলো আছে, এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি। তো এছাড়া ওনার এখানে মাছ, তারপরে বিভিন্ন রকম সবজি, ওনার এটা অনেক বড় খামার। তো আমি ঘুরে ঘুরে এগুলো দেখতেছি, আমার চাচা কলা গাছ সংগ্রহ করতে গেছে, তো উনি কলা গাছ নিয়ে আসলে আমরা এখান থেকে চলে যাব। তো আজকের দিনটা মোটামুটি খুব ভালোই কাটছে। আমরা একটা মৎস্য হ্যাচারিতে গেছিলাম, যেখানে মৎস্যের পোনা উৎপাদন করা হয় এবং মাছ বিক্রি করা হয়। তারপরে আমাদের আরেক ভাইয়ের খামারে গেছিলাম। তো সারাদিনটা আসলে এভাবেই কেটে গেছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।